রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হুগলির আরামবাগ থানার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডের ১১৫ নম্বর ভোটার লিস্ট ধরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে তদন্ত করলেন আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি ও ৪ নম্বর ওয়ার্ডের সমস্ত তৃণমূল কর্মীবৃন্দ। সেই সময় গঙ্গা দাস নামে এক বয়স্ক মহিলা ভোটার ৪ নম্বর ওয়ার্ডের ১১৫ নম্বর বুথে মহিলা জলজান্ত জীবন্ত অবস্থায় থাকা সত্ত্বেও ভোটার লিস্টে নাম নেই। তিনি জানান তিনি আগেও ভোট দিয়েছে, তা সত্ত্বেও নতুন ভোটার লিস্টের নাম নেই। এই বিষয়ে ভাইস চেয়ারম্যান জানান ভয়ের কোনো কারণ নেই, ভোটার লিস্টে নতুন নাম তুলে দেওয়া হবে। এই বলে পাশে থাকার আশ্বাস দেন ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি। আরামবাগ থেকে সুমন চন্দ্রের সঙ্গে প্রদ্যুৎ গুহর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কেননা গত ৬ই মার্চ আমাদের মাননীয় রাজ্য সভাপতি তিনি একটা বৈঠক করেন এবং সেখানে এই যে সব ভুতুরে ভোট এবং এই যে সমস্ত ভোটার যে লিস্ট আমাদের বেরিয়েছে সেইখানেতে অদ্ভুতভাবে বিভিন্ন জায়গাতে যেমন চক্রান্ত করেছে বিজেপি, যেমন মহারাষ্ট্র করেছে, দিল্লি করেছে, সেখানে প্রচুর ভুতুরে ভোটার, মানে যারা সেখানকার ভোটার নয় তাদের অন্য জায়গা থেকে আনিয়ে তাদেরকে ভোট দেওয়া হয়েছে। আমরা এখানেতে দিদি সেই বিষয়ে সচেতন করেছেন, কেননা পশ্চিমবাংলায় এমন একজন মুখ্যমন্ত্রী আছেন যাকে কোনোভাবে কোনো দিক দিয়ে ঠকানো যায় না এবং অন্য রাজ্যের মতন বোকা বানানো যায় না মুখ্যমন্ত্রীকে আমাদের। তাই তার নির্দেশে এবং আমাদের রাজ্য সভাপতির নির্দেশে গতকাল আমাদের জেলা সভাপতি আমাদের মাননীয় রামেন্দ্র সিংহ রায় একটি তারকেশ্বরে মিটিং ডেকেছিলেন, সেখানে উপস্থিত থেকেছিলাম এবং কিভাবে আমরা বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার লিস্ট চেক করব সেইটা আমরা ওনার কাছ থেকে নির্দেশ পাই এবং আজকেই আমরা আমাদের সমস্ত ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা এবং আমরা প্রত্যেকটা বাড়ি আজকে আমরা ১১৫, আমার এখানেতে 3টে বুথ আছে, ১১৪, ১১৫, ১১৬। আজ আমরা ১১৫তে ডোর টু ডোর গিয়ে আমরা খুঁজেছি এবং ইতিমধ্যেই আমরা এখানে একজনের পেয়েছি যার কোনো নামই নেই, মানে তিনি গতবারেও তিনি ভোট দিয়েছেন, গঙ্গা দাস মহিলা, মানে উনি গতবারে ভোট দিয়েছেন, এবারে নাম নেই। এবারে তার আশ্চর্যজনক নাম নেই। তিনি আমাদের সাপোর্টার, আমাদের তো মনে হচ্ছে এটা চক্রান্ত করেই করা হয়েছে এবং ৫-৬ জন আছে যাদের কোনো নাম তোলা হয়নি, তারা আমরা সেখানে বলার সত্ত্বেও তারপর তাদের নাম আসেনি এবং আমরা আবারও তাদের নাম নথিভুক্ত করেছি। আমরা তাদেরকে অবশ্য করেই আমরা এই নামগুলো তুলি। আপনার এলাকায় কোনো কি অন্য রাজ্যের ভোটার দেখতে পেলেন এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত অন্য রাজ্যের ভোটার আমরা দেখতে পাইনি, তবে এখনও আমাদের 2টো বুথ বাকি আছে, সেখানে যে পাবো না সেই গ্যারেন্টি আমরা দিতে পারছি না, কিন্তু অদ্ভুতভাবে যিনি ভোটার আছেন, জীবিত আছেন, তার নামটা উঠাও। এটা কি তাহলে বিজেপির চক্রান্ত মনে করছেন? এটা অবশ্যই ওনারা দিদির এই যে রাজ্য আমাদের পশ্চিম ভোট কাটার জন্য, এটা কি ভোট কাটার জন্য শুধু নয়, তারা কারচুপি করে মানে অন্য অসৎ উপায়ে এখানেতে জেতার একটা অলিক কল্পনা করছেন, যেটা কোনোদিনই সম্ভব হবে না, বাস্তবায়িতও হবে না। মানে বিধানসভায় আমরা প্রচুর সিট নিয়ে আমরা আমাদের আবার পুনরায় মুখ্যমন্ত্রী হবেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী হবেন এবং সেই যে ওরা বিভিন্ন চক্রান্ত করছে আমরা অলরেডি সেই চক্রান্তগুলো ধরে ফেলেছেন দিদি এবং আমাদেরকে যেভাবে নির্দেশ দিচ্ছেন আমরাও সেইভাবেতেই কাজ করছি। যার নাম বাদ গেছে দেখলাম গঙ্গা দাস, তাহলে কি মহিলা ভোটার কমানোর জন্য এই চক্রান্ত বলতে? অবশ্যই মহিলাদেরকেই তো দিদি, যা মানে আমাদের এখানে মহিলা ভোটটাই হচ্ছে মানে মেন ভোট এবং আমাদের এখানে দিদি মহিলাদের উন্নয়নের জন্য যেভাবে পরপর কর্ম মানে তিনি বিভিন্ন প্রকল্প করে গেছেন সেটা অসাধারণ এবং সেই ভয়েতেই ওনারা বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু অ্যাকচুয়ালি তারা কিন্তু বিজেপি মহিলাদের মোটেই সম্মান দেন না এবং তারা চাইছেন যে এই মহিলা ভোটটাকে যদি কমানো যায় সেটাতেই তাদের বোধহয় অভিসন্ধিপূর্ণ হবে, কিন্তু কোনোদিনই সেটা সম্ভব। ধন্যবাদ। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং এই ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা মুখার্জি।